উত্তরবঙ্গের নামী শিব মন্দিরগুলোর অন্যতম জলপেশ জলপাইগুড়ি জেলায় এই মন্দির। প্রতি বছর শ্রাবণ মাস ও বিভিন্ন উৎসবে এখানে ব্যাপক ভিড় হয়। এ রাজ্য তো বটেই, ভিন রাজ্য থেকেও উৎসবে যোগ দেন পুণ্যার্থীরা। শিবরাত্রিতে ভক্তদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিতে হয় প্রশাসনকে। এখানকার শিবলিঙ্গ গর্তের মধ্যে থাকেন, যাকে বলা হয় জললিঙ্গ বা অনাদি। কথিত আছে এই মন্দির ভ্রামরী শক্তিপীঠের সঙ্গে জড়িত। জলপেশ হলেন দেবী ভ্রামরীর ভৈরব। মন্দিরটির স্থাপত্যশৈলী মনোরম। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে ৮ কিলোমিটার দূরে এই মন্দির। কাছেই বয়ে গিয়েছে জর্দা নদী। সারা বছর এখানে উৎসব লেগেই থাক। তার মধ্যে মহাশিবরাত্রি এখানকার প্রধান উৎসব। কথিত আছে মন্দিরটি সপ্তদশ দশকে তৈরি হয়েছিল। তৈরির পর থেকেই মন্দিরের কাছে বিশেষ মেলা বসে। শ্রাবণী উৎসব পালনের সময়ও বসে মেলা। তার মধ্যে শিবরাত্রির সময়ের মেলাকে এ রাজ্যে প্রাচীন মেলাগুলোর অন্যতম বলা হয়। ওই সময়ে কয়েক লক্ষ লোকের সমাগম হয়ে জলপেশের মন্দিরে। একটা সময় ডুয়ার্স ছিল ভুটানের অংশ। সেই সময় ময়নাগুড়িকে কেন্দ্র করেই পাহাড় থেকে সমতল ব্যবসা করত। সেই সময় জলপেশের মেলার জনপ্রিয়তা আরও বেশি ছিল। এমনকি মেলায় হাতি পর্যন্ত বিক্রি হতো। আজও ভুটান তো বটেই, নেপাল, বাংলাদেশ, বিহার, অসম সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দারা এই মেলায় যোগ দেন। শিবরাত্রির দিন থেকে রাজ্যের অন্যতম প্রাচীন মেলা জলপেশ মন্দিরে শুরু হয়েছে। এই মেলা ও এই মন্দির এখন উত্তরবঙ্গে পর্যটকদের কাছে আকর্ষণীয়। কলকাতা ছাড়া অসম, ভুটান থেকেও অনেক ব্যবসায়ী মেলায় এসেছেন তাঁদের পসরা নিয়ে। মেলায় বসেছে লোকসঙ্গীতের আসরও। এই ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত মন্দিরটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে অবস্থিত। এর পাশেই রয়েছে জর্দা নদী। কারো কারো মতে ১০ম শতকে মন্দিরটি গড়ে ওঠে। তবে ইতিহাসবিদরা বলেন, সপ্তদশ শতাব্দীতে যখন এই মন্দির নতুনভাবে সংস্কার করা হয়, সেই সময় থেকেই মন্দির চত্বরে মেলা শুরু হয় শিব চতুর্দশীতে। কোচবিহারের রাজা প্রাণনারায়ণ ১৬৩২ থেকে ১৬৬৫ খ্রিস্টাব্দ এবং তার পুত্র মধুনারায়ণ ১৬৬৫ থেকে ১৬৮০ খ্রিস্টাব্দে এই মন্দির সংস্কার করেন। পুরাণ অনুযায়ী এই মন্দির হাজার বছরের পুরনো। অনেকেই বলেন দিল্লির মুসলমান স্থপতিরা এই মন্দির তৈরি করেন বলে মন্দিরের চূড়া এখনও গম্বুজাকৃতি। মন্দিরটি ১২৪ ফুট দীর্ঘ এবং ১২০ ফুট প্রশস্ত। এর উচ্চতা ১২৭ ফুট। মন্দিরে রীতি মেনে শিব চতুর্দশীতে মেলা শুরু হলেও এখন মেলার একটি ভাগ শুরু হয়। জেলা পরিষদের মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দে জানালেন, মেলা চলবে ১০ দিন ধরে। ২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মেলা বসেছে। মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে ভক্তরা মেলায় ঘুরছেন। মন্দিরে নারায়ণ, কালী, কুবেরেশ্বর এবং ভ্রামরী দেবীর মূর্তিও আছে। মন্দির কমিটি তাদের বাজেট থেকে মন্দির কিছু সংস্কার করেছে। তার বাইরে পর্যটন দপ্তর তাদের ফান্ড থেকে মন্দির লাগোয়া আনুষঙ্গিক বিভিন্ন সাজানোর কাজ করে দিয়েছে। মন্দির কমিটি ভক্তদের কাছ থেকে ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত টিকিট বাবদ একটা সহযোগিতা নিয়ে চলেছে। তা দিয়ে মন্দিরের বিভিন্ন সংস্কার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সম্পাদকের কথায়, বিগত ভূমিকম্পে মন্দিরের কিছু ক্ষতি হয়েছে। তারা তাই মন্দির উন্নয়নে আরও কাজ করতে চান। তবে মন্দিরে নারায়ণ আর কালী মন্দির প্রাচীন নয়। এই দেবদেবীর বিগ্রহ হালে তৈরি হয়েছে। মেলার সময় সেখানে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয়। তার বাইরে শ্রাবণ মাসেও লক্ষ লক্ষ ভক্ত সেখানে ভিড় করেন। অনেকেই মানত করে তিস্তা থেকে হেঁটে হেঁটে কাঁধে বাঁক নিয়ে মন্দির পৌঁছন।